আসসালামু আলাইকুম। আমি আসছি পরান ব্লগ থেকে। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার সময় মা আমাকে হঠাৎ করে বলল ৫০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে একটি মুরগি নিয়ে আসার জন্য। তো যে ভাবনা সেই কাজ, আমি চললাম বাজার থেকে একটি মুরগি নিয়ে আসার জন্য। তো মুরগি কিনতে যাওয়ার পরে আমি মুরগি নিয়ে বাড়িতেই চলে আসলাম। তো বাড়িতে চলে আসার পরে আমি নিজে শখ করে মুরগিটা কাটতে বসলাম। তো আসলে আমি তো ভালো করে মুরগি কাটতে পারি না। আমি মুরগি কাটার সময় আসলে মুরগির নাড়ি বুড়ি পেট আমি কেটে ফেললাম। আসলে অনেকগুলো ময়লাই সামনে চলে আসছে। ব্যাপারটা ছিল খুবই খারাপ। তারপর হচ্ছে আমি শখ করে মুরগিটা কাটতেই ছিলাম। দেখেন কি সুন্দর রান। তারপর হচ্ছে মা আমাকে হঠাৎ করে বলল, আমাদের গাছে দুটো দুন্দুল পেকে আছে, খুব ভালো বড় টসটসে হয়ে আছে। তো একটু দুন্দুল পাড়তে গিয়ে আমি খোঁজে আরেকটা দুন্দুল পেয়ে গেলাম। তো দুন্দুল পেয়ে আমি খুবই খুশি। তারপর দুন্দুলগুলো নামিয়ে আমাদের গাছে একটি ডালিম গাছে একটি সুন্দর একটি ডালিম ধরেছিল। বাট এই ডালিম গাছটা আমরা এবছরই লাগিয়েছিলাম। তো খুবই ভালো লাগছে তার জন্য। তো আমাদের বাউন্ডারির চারপাশে বেগুন গাছ আমরা লাগিয়ে দিয়েছিলাম। তো বেগুন গাছ থেকে অনেকগুলো কি সুন্দর বেগুন ধরে আছে। তো আমার মনে হচ্ছিল বেগুনগুলো পারি আপনাদের সাথে তা শেয়ার করি। তো আসলে নিজের গাছ তো চিন্তাধারা আসলে অন্যরকম। খুবই শখ লাগতেছে মনের মধ্যে, আসলে এটা বলে আপনাদের কাছে প্রকাশ করতে পারছি না। তো দেখেন আমি খুঁজে খুঁজে বেগুনগুলো বের করতেছি। আসলে অনেক চিপায় চাপায় অনেকগুলো বেগুন, তো আসলে এগুলো দেখা যায় না। কালো বেগুন, তাছাড়া অন্ধকার ছিল। সর্বশেষ গাছটা থেকেও আমি দুটো বেগুন পেড়ে নিলাম। এই দেখেন কি সুন্দর বেগুন পাড়াটার আসলে শখটাই হচ্ছে অন্যরকম। হঠাৎ করে আমাদের একটা জমি থেকে বর্গা কিছু ভুট্টা আমার এক কাজিন নিয়ে আসলো আমাদের জন্য। তো আমি ভুট্টাগুলো ভালো করে চুষে নিলাম। চুষে নেওয়ার পরে বোন বলল, বোন মুরগি রান্না করতে পারবে না যদি তাকে না আমি মশলা বেটে দেই। তো আমি কি করব, যে চিন্তা সেই কাজ, আমি মশলা বাটতে বসে গেলাম। আসলে হচ্ছে মশলা বাটা যে এত কঠিন, আসলে আমি না বাটলে, নিজে কখনো না বাটলে বিশ্বাসই করতে পারছে না। দেখেন আমার গায়ে প্রচণ্ড ঘাম। তো আসলে আমি এত ঘামিয়ে গেলাম, আসলে আমি গোসল না করা ছাড়া আমার উপায় ছিল না। তো আমি চলে গেলাম দ্রুত শাওয়ারে। তো মাথায় একটু শ্যাম্পু নিয়ে আমি শাওয়ারের নিচে চলে গেলাম সরাসরি। তো আমার আসলে মাথাতে আমি অনেকটা মাথায় গোল্ডেন কালার আসার জন্য চুলের মধ্যে কিছুটা রং দিয়েছিলাম। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। গোসল করে আমি বের হয়ে গেলাম। এই হচ্ছে আমার ফাইনালি লুক, দেখেন। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ দয়া করে। আর আমার ইউটিউব চ্যানেলে পরান ব্লগসের মধ্যে আপনারা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বাই বাই, টাটা।